সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবার বাড়ির সামনেই এরকম লাউ, কুমড়া ও সিমের বিভিন্ন রকম মাচা থাকে। আর বিভিন্ন রকম পোকা মাকড়ের আক্রমণের কারণে আপনারা কোনো ফল পান না। আর আজকে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেব কি কি সমস্যার কারণে লাউয়ের পোকা এবং কুমড়া, বেগুনের পোকার কারণে ফুল হয় কিন্তু কোনো ফল আপনারা পান না। এটা হচ্ছে আমার বাড়ির পারিবারিক সবজি বাগানের একটি অংশ। এখানে মাঝে মাঝেই আমি লাউ, কুমড়া, করলার গাছ লাগাই থাকি। এটা হচ্ছে শীতকালীন একটি কুমড়ার গাছ। এখান থেকে প্রতি বছরই আমরা লাউ, কুমড়া, করলা পেয়ে থাকি। সবারই এরকম একটি লাউয়ের মাচা থাকে, কুমড়ার মাচা থাকে। অনেক শখের বশে চাষ করলেও দেখা যায় গাছে ফুল হয়েছে কিন্তু ফল হয়নি। কিন্তু কি কি সমস্যার কারণে এই ফলগুলো হয় না তা আমরা ওইভাবে বুঝতে পারি না। তাই বোঝার জন্য আজকে আপনাদের কিছু টিপস আমরা দিব। এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ সবাই অনেক ফল পাবেন। প্রথমত একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সমস্ত মাচায় মাঝে মাঝে কিছু পোকার আক্রমণ হয় এবং এগুলো আমরা অনেক সময় দেখতে পাই, অনেক সময় দেখতে পাই না। এই সমস্ত লাউ, কুমড়ার মাচায় বিশেষ করে ফল মাছি এবং ফুলের রেণু নষ্ট করার মতো কিছু পোকা আছে। এগুলোর কারণেই ফলগুলো হয় না। তো প্রথমেই খেয়াল রাখতে হবে, কিছু মৌমাছির মতো ছোট্ট ছোট মাছি এগুলা ফলের উপরে ছিদ্র করে। এই ছিদ্র করার কারণেই কিছুদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই ফলটা ঝরে যায়। আর এর জন্য একটা টিপস হলো ফেরামন ট্র্যাপ। ফেরামন ট্র্যাপের মাধ্যমে আপনারা সহজেই ফলের মাছিগুলোকে ধ্বংস করতে পারবেন। এটা হচ্ছে এমন একটা ট্র্যাপ এবং এই ট্র্যাপের মধ্যে স্ত্রী পোকার যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটাকে কেমিক্যালের মাধ্যমে তৈরি করে একটা ড্রামের মধ্যে বা যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হয় এবং কন্টেনারের মধ্যে কিছু পানি এবং ডিটারজেন্ট মিশ্রিত পানি রেখে দেওয়া হয় এবং ওই ফল পোকাগুলো বা ফল মাছিগুলো সহজেই এই ড্রামের মধ্যে চলে আসে এবং পানিতে পড়ে মারা যায়। দু তিন দিন কি 1 সপ্তাহ সর্বোচ্চ এর মধ্যেই দেখবেন এই ফল মাছিগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। কারণ এই মাছিগুলা মারা যাওয়ার পর এরা আর বংশবৃদ্ধি করতে পারবে না। আর বংশবৃদ্ধি করতে না পারলে এরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আরেকটা পোকা আছে যেটা ফুল ফোটার সাথে সাথে এরা ফুলের রেণুগুলা নষ্ট করে ফেলে এবং এই রেণুগুলার মধ্যে এরা বড় হতে থাকে। 2-1 দিনের মধ্যে এরা আবারও রেণু থেকে বের হয়ে আসে। এই পোকাটার কারণেও সঠিক পরাগায়ন হয় না। আর এই জন্যই আপনারা দেখা যায় ফল আসছে কিন্তু ফলটা ঝরে যায়। পরাগায়ন এবং ফল মাছি দুটাই হচ্ছে এই কুমড়া, লাউয়ের জন্য সবচেয়ে ক্ষতিকারক। প্রতিদিন সকালে
আক্রান্ত ফুলগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলতে হবে। আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পারছেন। আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আজকে তো আমি ধরে নিব না তো দেখিস দেখিস ও কাপ চোর মানাইছিল কোনো